রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমার শাশুড়ি মারা যাওয়ার পর ছেলে আমাকে বলল, মা, এখন তুমিই আমার পরিবার, তুমিই আমার সব। শাশুড়ি মারা যাওয়ার 10 দিন পর ছেলে খুব কষ্ট পাচ্ছে দাদির জন্য। আমি তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছি। সে হঠাৎ আমার হাত ধরে বলল, মা, এখন তো তুমিই আমার পরিবার, তুমিই আমার সব। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই চিন্তা করিস না, আমি তো আছি। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি ভয় পাই। ভয় পাই তুমিও একদিন চলে যাবে গু। না, আমি কোথাও যাচ্ছি না গিয়ে, আমি তাকে আশ্বস্ত করলাম। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে হারাতে পারব না, তুমি আমার সব। হঠাৎ সে আমার কান্নায় ভেজা মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, আরও বেশি। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তাহলে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না গি। আমার বুক ধক করে উঠল। তুই কি বলছিস? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই মা। তাহলে আমাদের বন্ধন আরও মজবুত হয়ে যাবে। তুমি সত্যিই আমার সব হয়ে যাবে। কি দাদির ছবি দেয়ালে ঝুলছিল। মনে হল তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মুক্তা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আমি যে গল্পটি আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ও রহস্যময় অভিজ্ঞতা। এই ঘটনাটি ঘটেছিল গত মাসে, যখন আমার শাশুড়ি হঠাৎ করে মারা গেলেন। আমার শাশুড়ির নাম ছিল কমলা সেন। তিনি ছিলেন একজন খুবই রহস্যময় মহিলা। তার বয়স ছিল 70 বছর। তিনি সারা জীবন আমাদের সাথেই থাকতেন। কিন্তু তার একটা বিশেষ অভ্যাস ছিল, তিনি প্রতিদিন রাতে দোতলার একটা বন্ধ ঘরে চলে যেতেন। সেই ঘরে কি করতেন সেটা আমরা কেউ জানতাম না। যেদিন তিনি মারা গেলেন সেদিনও তিনি সন্ধ্যার দিকে সেই ঘরে গিয়েছিলেন। পরদিন সকালে আমরা দেখি তিনি বিছানায় শান্তিতে শুয়ে আছেন, কিন্তু আর নিঃশ্বাস নিচ্ছেন না। ডাক্তার এসে বললেন প্রাকৃতিক মৃত্যু হয়েছে। শাশুড়ির মৃত্যুর পর আমার ছেলে রাহুল খুবই বিষণ্ণ হয়ে পড়ল। সে দাদিকে খুব ভালোবাসত। প্রতিদিন দাদির ঘরে গিয়ে কান্নাকাটি করত। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। 10 দিন পর একদিন রাত্রিবেলা রাহুল আমার ঘরে এসে আমার পাশে বসল। তার চোখে পানি। সে আমার হাত ধরে বলল, মা, এখন তো তুমিই আমার পরিবার, তুমিই আমার সব। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই চিন্তা করিস না বাবা, আমি তো আছি তোর পাশে গু। মা, আমি ভয় পাই, সে বলল। ভয় পাই তুমিও একদিন দাদির মতো চলে যাবে গু। না রে, আমি কোথাও যাচ্ছি না। আমি সবসময় তোর পাশে থাকব। রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে হারাতে পারব না, তুমি আমার সব। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, আরও বেশি। কি তার কথা শুনে আমার বুক ধক করে উঠল। তুই কি বলছিস রাহুল? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে বলল। তাহলে আমাদের বন্ধন আরও মজবুত হয়ে যাবে। তুমি সত্যিই আমার সব হয়ে যাবে গু। আমি হতভম্ব হয়ে গেলাম। দেয়ালে দাদির ছবি ঝুলছিল। মনে হল তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। রাহুল, তুই কি বলছিস? আমি তো তোর মা, আমি বললাম। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু দাদি মারা যাওয়ার পর আমি বুঝেছি যে জীবনটা কত ছোট। আমি তোমাকে হারাতে চাই না গি। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সে ভুল ভাবছে, কিন্তু সে আমার কথা শুনতেই চাইল না। মা, তুমি একটু ভেবে দেখ। আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের বন্ধন আরও শক্তিশালী হবে গু। আমি রাগে এবং ভয়ে কাঁপতে লাগলাম। রাহুল, তুই পাগল হয়ে গেছিস? এই রকম কথা আর বলিস না গি। কিন্তু রাহুল থামল না। সে আরও উৎসাহের সাথে বলতে লাগল, মা, আমি সিরিয়াস। আমি তোমার সাথে বিয়ে করে একসাথে বাস করতে চাই। হঠাৎ দরজায় টক টক শব্দ হল। আমি চমকে উঠলাম। কে? মা, আমি রিয়া। দরজা খুলো। আমি দরজা খুলে দিলাম।
রিয়া ভিতরে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দাদি আমার স্বপ্নে এসে কিছু বলেছেন গু? কি বলেছেন? আমি জিজ্ঞাসা করলাম। দাদি বলেছেন যে তার গোপন ঘরে একটা রহস্য লুকানো আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে গু। রাহুল উঠে দাঁড়াল। কোনো গোপন ঘর? দোতলায় যে ঘরে দাদি প্রতিদিন যেতেন, রিয়া বলল। দাদি বলেছেন সেখানে আমাদের পারিবারিক একটা বড় রহস্য আছে গি। আমি ভাবলাম, শাশুড়ি সত্যিই প্রতিদিন সেই ঘরে যেতেন, কিন্তু আমরা কখনো জানতে পারিনি সেখানে কি করতেন। চলো আমরা ওই ঘরে গিয়ে দেখি, রাহুল বলল। আমরা তিনজন দোতলায় গেলাম। সেই ঘরটা সবসময় বন্ধ থাকত। আমি চাবি দিয়ে ঘরটা খুললাম। ঘরের ভিতরে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম। পুরো ঘরটা ভরা ছিল পুরানো বই, মানচিত্র এবং রহস্যময় যন্ত্রপাতি দিয়ে। ওয়াও, রিয়া বলল। দাদি কি করতেন এখানে? রাহুল একটা পুরানো ডায়েরি হাতে নিল। এইটা দেখো কু, সে ডায়েরিটা খুল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, কমলা সেনের গোপন গবেষণা। সময় ভ্রমণের সন্ধানে গু। সময় ভ্রমণ? আমি অবাক হয়ে বললাম। এটা কি? রাহুল পড়তে লাগল। এখানে লেখা আছে যে দাদি বিজ্ঞানী ছিলেন। তিনি সময় ভ্রমণের একটা যন্ত্র বানানোর চেষ্টা করছিলেন গু। কি বলছিস? আমি বিশ্বাস করতে পারলাম না। রিয়া ঘর ঘুরে দেখতে লাগল। মা, এখানে দেখো। একটা বড় যন্ত্র আছে কি। আমরা সেই যন্ত্রটার দিকে তাকালাম। এটা দেখতে একটা বড় আয়নার মতো, কিন্তু চারপাশে অনেক তার এবং লাইট লাগানো। রাহুল ডায়েরি পড়তে থাকল। এখানে লেখা আছে যে এই যন্ত্রের মাধ্যমে অতীত বা ভবিষ্যতে যাওয়া যায়। এটা কি সত্যি সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম। দাদি এখানে লিখেছেন যে তিনি এই যন্ত্র দিয়ে অনেকবার অতীতে গিয়েছেন, রাহুল বলল। হঠাৎ যন্ত্রটা আপনা আপনি চালু হয়ে গেল। একটা নীল আলো বের হতে লাগল। কি হচ্ছে? রিয়া ভয়ে বলল। যন্ত্রের আয়নায় আমরা দেখতে পেলাম একটা ভিন্ন দৃশ্য। মনে হচ্ছিল যেন পুরানো দিনের কোনো ঘর। এটা কি? আমি চিৎকার করে বললাম। হঠাৎ আয়না থেকে একটা হাত বের হয়ে এল। সেই হাতটা আমার হাত ধরে টেনে নিল। মা, রাহুল এবং রিয়া একসাথে চিৎকার করল। আমি অনুভব করলাম যেন আমাকে একটা টানেলের মধ্য দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। চারপাশে নীল আলো। মাথা ঘুরছে। কিছুক্ষণ পর আমি দেখলাম আমি একটা অন্য ঘরে আছি। ঘরটা দেখতে আমাদের বাড়ির মতোই, কিন্তু অনেক পুরানো। কোথায় আছি আমি ভাবলাম। হঠাৎ একজন মহিলা ঘরে ঢুকলেন। তিনি দেখতে একদম আমার শাশুড়ির মতো, কিন্তু অনেক কম বয়সী। তুমি কে? তিনি জিজ্ঞাসা করলেন। আমি মুক্তা সেন। আপনি কে? আমি বললাম। আমি কমলা দাস। এটা কোন বছর? তিনি জিজ্ঞাসা করলেন। 2024, আমি বললাম। তিনি অবাক হয়ে বললেন, মানে আমার যন্ত্র সফল হয়েছে। আমি সত্যিই ভবিষ্যৎ থেকে কাউকে অতীতে আনতে পেরেছি গিয়ে। আপনিই আমার শাশুড়ি? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ, আমি কমলা। কিন্তু এখন আমার বয়স মাত্র 30 বছর। এটা 1980 সাল। আমি বুঝতে পারলাম যে আমি সময়ের মধ্যে পিছিয়ে গিয়েছি। 1980 সালে এসে পড়েছি। আমি কিভাবে আবার 2024 সালে ফিরে যাব? আমি জিজ্ঞাসা করলাম। তরুণ কমলা বললেন, আমি এখনও শিখছি। তবে একটা উপায় আছে। তুমি আমার সাথে থাকো। আমি তোমাকে সাহায্য করব। আমি সেই ঘরেই রাত কাটালাম। পরদিন সকালে তরুণ কমলা আমাকে তার গবেষণার কথা বলতে লাগলেন। আমি ছোটবেলা থেকেই সময় ভ্রমণে আগ্রহী, তিনি বললেন। আমার বাবা ছিলেন একজন পদার্থবিদ। তিনি আমাকে বিজ্ঞান শিখিয়েছেন গু। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম। অবশ্যই। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী সময় আপেক্ষিক। আমি বিশেষ চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে সময়ের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি গু। তিনি আমাকে তার ল্যাবরেটরি দেখালেন। অনেক বই, যন্ত্রপাতি এবং হিসাব নিকাশের কাগজ। আমি এই যন্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারি, তিনি বললেন। আমি জানি যে আমি ভবিষ্যতে তোমার শাশুড়ি হব গু। সত্যি? আমি অবাক হলাম। হ্যাঁ। আমি জানি তুমি সুদীপকে বিয়ে করবে, যে হবে আমার ছেলে। তোমাদের 2 সন্তান হবে, রাহুল আর রিয়া গু। আমার গা শিউরে উঠল। আপনি সব জানেন? সময় ভ্রমণের মাধ্যমে আমি ভবিষ্যৎ দেখেছি। আমি জানি যে আমি 70 বছর বয়সে মারা যাব। তাহলে আপনি জানেন যে আপনি মারা গেছেন? হ্যাঁ।
আমি এটাও জানি যে আমার মৃত্যুর পর তুমি আমার গোপন ঘর আবিষ্কার করবে। আমি হতভম্ব হয়ে গেলাম। এত কিছু কিভাবে সম্ভব? তরুণ কমলা বললেন, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাহুল সম্পর্কে। রাহুল সম্পর্কে কি? আমি জিজ্ঞাসা করলাম। সে তোমাকে বিয়ে করতে চাইবে। কিন্তু এটা আসলে একটা মানসিক সমস্যা। আমার মৃত্যুর শোক তাকে বিভ্রান্ত করে ফেলেছে। আমি বুঝতে পারলাম। তাহলে আমি কি করব? তুমি তাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাবে। এটা একটা অস্থায়ী মানসিক অবস্থা। সে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। আমি কিভাবে আবার ২০০২ সালে ফিরে যাব? আজকে রাতে আমি যন্ত্রটা চালু করব। তুমি ফিরে যেতে পারবে। সারাদিন আমি তরুণ কমলার সাথে কাটালাম। তিনি আমাকে তার জীবনের অনেক কথা বললেন। কিভাবে তিনি বিজ্ঞানে আগ্রহী হয়েছিলেন, কিভাবে তিনি সুদীপের বাবাকে বিয়ে করেছিলেন। আমি সবসময় চেয়েছিলাম একটা আদর্শ পরিবার গড়তে, তিনি বললেন। আমি জানতাম তুমি আমার ছেলের জন্য নিখুঁত স্ত্রী হবে। রাতে তিনি সময় ভ্রমণ যন্ত্রটা চালু করলেন। তুমি প্রস্তুত? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি বললাম। একটা কথা মনে রেখো, তিনি বললেন। রাহুলকে বলবে যে দাদি তাকে খুব ভালোবাসতেন। তার মানসিক অবস্থা ভালো হয়ে যাবে। যন্ত্রটা চালু হল। আবার সেই নীল আলো। আমি অনুভব করলাম যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি দেখলাম আমি আবার ২০২৪ সালের সেই গোপন ঘরে ফিরে এসেছি। রাহুল এবং রিয়া আমার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি কোথায় গিয়েছিলে? রিয়া চিৎকার করে বলল। আমি ১৯৮০ সালে গিয়েছিলাম, আমি বললাম। কি? রাহুল অবাক হল। আমি তাদের সব ঘটনা বললাম। কিভাবে আমি তরুণ কমলার সাথে দেখা করেছিলাম, কিভাবে তিনি আমাকে সাহায্য করেছিলেন। রাহুল, আমি বললাম। দাদি তোমাকে একটা বার্তা দিয়েছেন। কি বার্তা? সে জিজ্ঞাসা করল। দাদি বলেছেন যে তিনি তোমাকে খুবই ভালোবাসতেন। তুমি তার প্রিয় নাতি। তিনি চান তুমি সুখী থাকো। তুমি যা ভাবছিলে সেটা ঠিক নয়। এটা শোকের কারণে তোমার মনে এসেছে। রাহুলের চোখে পানি এল। সত্যি? দাদি এটা বলেছেন? হ্যাঁ। তিনি বলেছেন তুমি একজন ভালো ছেলে। তুমি আমাকে মা হিসেবেই ভালোবাসো। অন্য কোনো ভাবে নয়। রাহুল কেঁদে ফেল। মা, আমি দুঃখিত। আমি জানি না কি ভেবেছিলাম। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। আমি তাকে জড়িয়ে ধরলাম। কোনো সমস্যা নেই বাবা। শোক কখনো কখনো আমাদের বিভ্রান্ত করে ফেলে। পরদিন আমি রাহুলকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে এটা শোকজনিত একটা অস্থায়। মা, এই সন্ধ্যার আলোর মতোই তুমি আমার জীবনে এক নরম উষ্ণতা এনেছ। এই রোমান্টিক কথা দিয়ে শুরু করে ছেলে আমাকে এমন একটা প্রস্তাব দিল যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। সন্ধ্যাবেলা ছাদে কাপড় নামাচ্ছিলাম। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, চারদিকে একটা সোনালি আলো। ছেলে ছাদে উঠে এল। কাপড় নামাতে সাহায্য করল। সব কাপড় নামানোর পর সে বলল, মা, একটু এখানে বসো। আমরা ছাদের কিনারায় বসলাম। সন্ধ্যার বাতাস বইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? আমি লজ্জায় মাথা নিচু করলাম। সে আমার চিবুক তুলে বলল, না মা, লজ্জা পেজো না। তুমি সত্যিই খুব সুন্দর। আমি প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু আজ এই সন্ধ্যার আলো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন পরী। কি তার কথায় আমার গাল লাল হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু শুধু ছেলের মতো নয়, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। সূর্যটা প্রায় ডুবে গেছে। সে বলল, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা এই ছাদেই আমাদের প্রেমের ঘর সাজাব। আকাশে প্রথম তারা উঠেছে, আর আমার চোখে প্রথম অশ্রুর ফোঁটা এসেছে তার এই অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি শুনে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপ্রিয়া দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়।
রাহুলের কথাগুলো শুনে আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে দিল। মা, আমার কথা শোনো। তুমি জানো না আমি কতদিন ধরে এই স্বপ্ন দেখি। প্রতিরাতে তোমাকে নিয়ে এমন স্বপ্ন দেখি যা বলতে পারবো না গে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি একজন পূর্ণাঙ্গ নারী। আর আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমার বয়স 18, আইনত আমি প্রাপ্তবয়স্ক। ছাদের উপর চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদের আলো রাহুলের মুখ দেখা যাচ্ছে। সে বলল, মা, তুমি জানো বাবা কতদিন হলো তোমাকে স্পর্শ করেনি? কতদিন তোমার সাথে রোমান্স করেনি? আমি দেখেছি তুমি কত একা। রাতে তোমার কান্নার আওয়াজ শুনেছি গু। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সত্যিই তো, সৌমিত্র গত 3 বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। সারাদিন অফিসে থাকে, ফিরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি যেন তার কাছে একজন পরিচারিকা। রাহুল আমার গাল মুছিয়ে দিল। বলল, মা, আমি চাই তুমি সুখী হও। আমি তোমাকে সেই সুখ দিতে চাই যার তুমি প্রাপ্য। আমি কাঁপা গলায় বললাম, রাহুল, এটা ঠিক নয়। এটা পাপ। সে আমার 2 হাত ধরে বলল, মা, পাপ কি? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ভালোবাসা কি পাপ? তুমি কি মনে করো আমি তোমার সাথে খারাপ কিছু করব? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, তোমার যত্ন নিতে চাই। আমার মাথা ঘুরছিল। এত বছর পর কেউ আমাকে এভাবে ভালোবাসার কথা বলেছে। রাহুল বলল, মা, তুমি চিন্তা করো। আমি তোমাকে চাপ দিচ্ছি না। কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তুমি আমার দিকে যেভাবে তাকাও। হঠাৎ করে নিচে থেকে তানিয়ার ডাক শুনলাম, মা, খাবার দাও। আমি চমকে উঠলাম। রাহুল বলল, তুমি যাও মা। তানিয়াকে খাওয়াও। কিন্তু আমার কথা ভেবো গো। আমি কাঁপা পায়ে নিচে নেমে এলাম। তানিয়াকে খাবার দিলাম, কিন্তু মাথায় শুধু রাহুলের কথাগুলো ঘুরছিল। রাতে সৌমিত্র এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম রাহুলের কথা। পরের দিন সকালে রাহুল কলেজে গেল। তানিয়া স্কুলে গেল। সৌমিত্র অফিসে গেল। আমি একা বাসায়। সারাদিন রাহুলের কথা ভাবলাম। বিকালে সে ফিরে এলো। খাবার খেয়ে আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ আমার কথা? আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি লড়াই করছো মনের ভেতর। কিন্তু তুমি জানো এটাই সত্য যে আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর পারলাম না। কাঁদতে শুরু করলাম। রাহুল আমাকে বুকে জড়িয়ে ধরল। বলল, কাঁদো না মা। আমি তোমার পাশে আছি। সারা জীবন থাকব। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। আমরা আলাদা হয়ে গেলাম। আমি দরজা খুলে দেখি আমার বোন রীতা এসেছে। সে বলল, দিদি, তুই কেমন আছিস? অনেকদিন দেখা হয় না গে। রীতা ভেতরে এলো। রাহুলকে দেখে বলল, ওরে রাহুল, কেমন আছিস? এত লম্বা হয়ে গেছিস তো। রাহুল লজ্জা পেয়ে বলল, ভালো আছি রীতা মামিগু। রীতা আমার সাথে গল্প করতে লাগল। সে বলল, দিদি, তোর ছেলেটা তো অনেক সুন্দর হয়েছে। মেয়েরা নিশ্চয় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি হাসলাম। রাহুল আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। রীতা বলল, দিদি, তুই কেমন যেন লাগছিস। কোনো চিন্তা? আমি বললাম, না তো, কিছু না। সে বলল, দিদি, আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। তোর চোখে একটা অন্যরকম চাক দেখছি গু। আমি ঘাবড়ে গেলাম। রীতা বলল, দিদি, তুই কি প্রেমে পড়েছিস নাকি? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? রীতা হেসে বলল, দিদি, মজা করছি। কিন্তু সত্যি বলতে তোর মধ্যে একটা নতুন উজ্জ্বলতা দেখছি। রাহুল উঠে তার রুমে চলে গেল। রীতা বলল, দিদি, রাহুল কেমন যেন ব্যবহার করছে। আগের মতো খোশগল্প করছে না। আমি বললাম, বয়স হয়েছে তো। ছেলেরা এই বয়সে একটু লাজুক হয়। রীতা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। বলল, মা, রীতা মামি কি কিছু বুঝে ফেলেছে? আমি বললাম, না, কিছু বোঝেনি। কিন্তু রাহুল, আমরা যা ভাবছি সেটা ঠিক নয়। রাহুল আমার পাশে বসে বলল, মা, তুমি কেন এটাকে ভুল ভাবছ? আমরা কারো ক্ষতি করছি না। আমরা দুজনে দুজনকে ভালোবাসছি। এতে দোষের কি? আমি বললাম, রাহুল, সমাজ এটা মেনে নেবে না। সে বলল, সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের খুশি বলি দেব? মা, আমি তোমাকে খুশি দেখতে চাই। সন্ধ্যায় সৌমিত্র অফিস থেকে ফিরল। খাবার খেয়ে টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে কাজ করছিলাম।
রাহুল এসে বলল, মা আমি তোমাকে সাহায্য করি গিউ। সে আমার পাশে দাঁড়িয়ে সবজি কাটতে লাগল। হঠাৎ করে তার হাত আমার হাতের উপর পড়ল। আমি চমকে উঠলাম। সে ফিসফিস করে বলল, মা আমি তোমাকে ভালোবাসি গু। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। তানিয়া তার রুমে পড়াশোনা করছে। সৌমিত্র টিভি দেখছে। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, মা আজ রাতে আমার রুমে এসো উ। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কাপা গলায় বললাম, না রাহুল, এটা ঠিক হবে না। সে বলল, মা আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ উ। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি রাহুলের রুমে গেলাম। সে জেগেছিল। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা তুমি এসেছ খু। আমি বললাম, রাহুল আমি শুধু তোর সাথে কথা বলতে এসেছি গু। সে আমাকে বিছানায় বসতে দিল। নিজেও পাশে বসল। বলল, মা আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করিয়ে দিতে চাই যে আমার ভালোবাসা খাঁটি উ। আমি বললাম, রাহুল আমি তোর মা। এই সম্পর্ক কখনো স্বাভাবিক হতে পারে না। সে আমার হাত ধরে বলল, মা কিন্তু আমাদের অনুভূতি তো সত্যি। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি উ। হঠাৎ করে আমার মনে পড়ল আমার দাদির কথা। দাদি আমাকে একবার বলেছিল, বেটি জীবনে অনেক অদ্ভুত জিনিস হয়। কখনো কখনো আমাদের হৃদয় এমন পথে যায় যেটা সমাজ মানে না, কিন্তু সেইটাই সত্যি হয় গ। রাহুল বলল, মা তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল আমি কনফিউজড। একদিকে তুই আমার ছেলে, অন্যদিকে তুই আমাকে এমন ভালোবাসা দিচ্ছিস যা আমি বছরের পর বছর পাইনি গিয়ে। সে আমার গাল স্পর্শ করে বলল, মা আমি তোমাকে চাপ দিচ্ছি না। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব, কিন্তু আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি গু। আমি উঠে দাঁড়ালাম। রাহুল আমি যাই, আমাকে ভাবার সময় দাও। সে বলল, ঠিক আছে মা, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি গু। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির ছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম। সে চলে যাওয়ার পর আমি একা বাসায় বসে ভাবতে লাগলাম। দুপুরে আমার মা ফোন করল। মা বলল, অনুপ্রিয়া তুই কেমন আছিস? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, তোর আওয়াজ কেমন যেন লাগছে, কোনো সমস্যা? আমি বললাম, না মা কিছু না। মা বলল, বেটি তুই কি খুশি আছিস সংসারে? এই প্রশ্নটা শুনে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম, মা কেন এমন প্রশ্ন করছ? মা বলল, আমার মনে হচ্ছে তুই খুশি নিস। সৌমিত্র কি তোর খেয়াল রাখে? আমি চুপ করে রইলাম। মা বলল, অনুপ্রিয়া তুই আমার মেয়ে, আমি বুঝতে পারি তোর কষ্টও। আমি আর পারলাম না, কাঁদতে শুরু করলাম। মা বলল, বেটি কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি বললাম, মা আমি খুব একা। সৌমিত্র আমার দিকে তাকায়ও না গ। মা বলল, বেটি এইসব সংসারে হয়, তুই ধৈর্য রাখ। ও আমি বললাম, কত ধৈর্য রাখব মা? আমিও তো একজন নারী, আমারও ভালোবাসার প্রয়োজন ও। মা একটু চুপ থেকে বলল, অনুপ্রিয়া তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, না মা এমন কিছু না গি। মা বলল, বেটি যদি তোর মনে কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে শেয়ার কর, আমি তোর মা, আমি তোকে বুঝবো কো। আমি বললাম, মা আমি পরে তোমার সাথে কথা বলবো উ। ফোন রেখে আমি ভাবতে লাগলাম, আমার মা কি আজ করতে পারছে আমার মনের অবস্থা? বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে বুঝতে পারল আমি কাঁদেছি। সে আমার কাছে এসে বলল, মা তুমি কাঁদেছ কেন? আমি বললাম, রাহুল আমি খুব কনফিউজড। ও সে আমার হাত ধরে বলল, মা তুমি কি আমার সাথে কথা বলবে? আমরা বাগানে গেলাম। রাহুল বলল, মা তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল আমি তোকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কেমন সেটা আমি বুঝতে পারছি না গে। সে বলল, মা ভালোবাসার কোনো নির্দিষ্ট রূপ নেই। ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে কারো খুশি চাওয়া গে। আমি বললাম, কিন্তু রাহুল আমরা যা করছি সেটা গিউ। সে আমার কথা বন্ধ করে দিয়ে বলল, মা আমরা কিছু করিনি, আমরা শুধু আমাদের অনুভূতির কথা বলেছি, এতে দোষের কিছু নেই গি। হঠাৎ করে তানিয়া বাগানে এলো। মা তুমি এখানে কি করছো? আমি বললাম, কিছু না বেটি, রাহুলের সাথে গল্প করছিলাম। তানিয়া বলল, মা আমার পেট ব্যথা করছে গিউ। আমি তানিয়াকে নিয়ে ভেতরে গেলাম। তার জ্বর মাপলাম। জ্বর আছে। আমি ওষুধ দিলাম। রাতে তানিয়ার যত্ন নিতে হল। রাহুল আমাকে সাহায্য করল। তানিয়ার যত্ন নেওয়ার সময় রাহুল বলল, মা দেখো তুমি কত ভালো মা।
আমিও চাই তুমি আমার যত্ন নাও। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাই। পরের দিন তানিয়া ভালো হয়ে গেল। রাহুল কলেজে যাওয়ার আগে আমাকে বলল, মা, আমি চাই আজ আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? সে বলল, পার্কে। আমাদের একা কথা বলার দরকার। বিকালে আমরা পার্কে গেলাম। পার্কে অনেক মানুষ। আমরা একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি জানি আমাদের এই সম্পর্ক অস্বাভাবিক। কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি বললাম, রাহুল, আমিও তোকে ভালোবাসি। কিন্তু একজন মায়ের ভালোবাসা। সে বলল, মা, কিন্তু তোমার চোখে আমি অন্য কিছু দেখি। তুমি আমাকে শুধু ছেলে হিসেবে দেখো না। আমি চুপ করে রইলাম। সত্যি কথা হলো, রাহুলের কথা শুনে আমার ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। যে ভালোবাসা আমি বছরের পর বছর পাইনি, রাহুল সেই ভালোবাসা দিতে চাইছে। হঠাৎ করে পার্কে এক অদ্ভুত জিনিস দেখলাম। একটা বৃদ্ধ লোক একটা ছোট মেয়ের সাথে খেলা করছে। মেয়েটা তাকে দাদু বলে ডাকছে। কিন্তু লোকটার চেহারা দেখে মনে হলো সে তার দাদু নয়। আমি রাহুলকে বললাম, ওই লোকটাকে দেখ। ওর সাথে মেয়েটার সম্পর্ক কেমন অদ্ভুত। রাহুল বলল, মা, হয়তো ওরা পরিচিত। অনেক সময় বাচ্চারা অপরিচিতদেরও দাদু বলে। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগল। লোকটা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা কাঁদতে শুরু করল। আমি উঠে দাঁড়ালাম। রাহুল বলল, মা, কি হলো? আমি বললাম, রাহুল, মনে হচ্ছে ওই লোকটা মেয়েটাকে জোর করছে। আমরা কাছে গেলাম। লোকটা মেয়েটাকে পার্ক থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি জোরে চিৎকার করলাম, ওই, তুমি কি করছো? লোকটা ঘাবড়ে গেল। মেয়েটা আরও জোরে কাঁদতে লাগল। রাহুল দৌড়ে গিয়ে মেয়েটাকে লোকটার কাছ থেকে ছিনিয়ে নিল। লোকটা বলল, এটা আমার নাতনি। আমি বললাম, যদি তোমার নাতনি হয় তাহলে সে কাঁদছে কেন? তুমি তাকে জোর করে নিয়ে যাচ্ছ কেন? পার্কের আরও মানুষ জড়ো হল। একজন বলল, আমি এই লোকটাকে আগেও দেখেছি। সে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যায়। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। রাহুল মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, বাবু, তোর মা বাবা কোথায়? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। আমি বুঝলাম মেয়েটা হারিয়ে গেছে এবং এই লোকটা তাকে ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। মেয়েটার মা বাবা খুঁজতে খুঁজতে পার্কে এলো। মেয়েটা তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে আমাদের ধন্যবাদ দিল। এই ঘটনার পর আমার মাথায় একটা চিন্তা এলো। পরিবার কি? পরিবার কি শুধু রক্তের সম্পর্ক? নাকি ভালোবাসার বন্ধন? যে লোকটা মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে কি পরিবারের বাইরের? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, আমি ভাবছি পরিবারের কথা। পরিবার কি শুধু নাম? নাকি এর চেয়ে গভীর কিছু? সে বলল, মা, পরিবার মানে ভালোবাসা। পরিবার মানে একে অপরের যত্ন নেওয়া। পরিবার মানে একে অপরকে রক্ষা করা। আমি বললাম, তাহলে রাহুল, আমরা যা অনুভব করছি সেটা কি পরিবারের বাইরে? সে বলল, না মা, এটা পরিবারের ভেতরেই। কিন্তু এটা একটা গভীর সম্পর্ক। পার্ক থেকে ফেরার পথে রাহুল বলল, মা, আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে ভালোবাসা এবং যত্ন কত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে সারা জীবন রক্ষা করতে চাই। আমি তার কথা শুনে মুগ্ধ হলাম। এতদিন আমি ভেবেছি রাহুলের অনুভূতি শুধু শারীরিক। কিন্তু আজ বুঝলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। বাসায় ফিরে এসে দেখি সৌমিত্র টিভি দেখছে। তানিয়া হোমওয়ার্ক করছে। আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। রাহুল এসে সাহায্য করল। রাতে খাবার খেয়ে সবাই যার যার রুমে গেল। আমি রাহুলের রুমে গেলাম। সে বইপত্র নিয়ে বসেছিল। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, তুমি এসেছ? আমি বললাম, রাহুল, আমি তোর সাথে কথা বলতে চাই। সে বিছানায় বসল। আমিও পাশে বসলাম। আমি বললাম, রাহুল, আজকের ঘটনার পর আমি বুঝেছি যে ভালোবাসার অর্থ কী। তুই আমাকে যেভাবে ভালোবাসিস সেটা খাঁটি। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি আরও বললাম, কিন্তু রাহুল, আমরা একটা জটিল অবস্থায় আছি। আমি তোর মা। সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না। সে আমার হাত ধরে বলল, মা, সমাজ যা বলবে বলুক। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার যত্ন নিতে চাই। আমি তোমাকে খুশি রাখতে চাই। আমি তার চোখের দিকে তাকালাম। সে সত্যি বলছে। তার চোখে কোনো মিথ্যা নেই।
আমি বললাম, রাহুল, কিন্তু আমি তোর মা। এই সম্পর্ক স্বাভাবিক নয় গে। সে বলল, মা, স্বাভাবিক কি? দুজন মানুষের মধ্যে ভালোবাসা কি অস্বাভাবিক? তুমি একজন নারী, আমি একজন পুরুষ। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর কিছু বলতে পারলাম না। সে আমার গাল স্পর্শ করল। মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। কিন্তু আমি চাই তুমি আমার অনুভূতি বুঝো। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হল। আমরা চমকে উঠলাম। তানিয়ার গলা শুনলাম। মা, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। সে বলল, মা, আমার পানি খেতে ইচ্ছে করছে। আমি তাকে পানি এনে দিলাম। সে বলল, মা, তুমি দাদার রুমে কি করছিলে? আমি বললাম, তোর দাদার সাথে কথা বলছিলাম। তানিয়া বলল, কি কথা? আমি বললাম, পড়াশোনার কথা। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলের রুমে ফিরে গেলাম। সে বলল, মা, তানিয়া কি কিছু সন্দেহ করেছে? আমি বললাম, না, সে কিছু বুঝতে পারেনি। রাহুল বলল, মা, আমরা সাবধান থাকব। কিন্তু আমি চাই আমাদের এই সম্পর্ক চলতে থাকুক। আমি বললাম, রাহুল, আমার মাথা ঘুরছে। আমি বুঝতে পারছি না কি করা উচিত। সে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। মা, তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি। আমি তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। দুপুরে আমি বাজার করতে গেলাম। বাজারে আমার এক পরিচিত আন্টি মিলল। তিনি বললেন, অনুপ্রিয়া, তুমি কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি অবাক হলাম। কেন, কি দেখছেন আমার মধ্যে? তিনি হেসে বললেন, তোমার চেহারায় একটা নতুন উজ্জ্বলতা। মনে হচ্ছে তুমি কোনো ভালো খবর পেয়েছ। আমি কিছু না বলে হাসলাম। কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে? রাহুলের ভালোবাসা কি আমাকে বদলে দিয়েছে? বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই আমার চোখে একটা নতুন চমক। যেন অনেক দিন পর আমি নিজেকে একজন নারী হিসেবে অনুভব করছি। বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে মুচকি হাসল। মা, তুমি আজ অন্যরকম সুন্দর লাগছ। আমি লজ্জা পেলাম। কেন, কি হয়েছে আমার? সে বলল, তোমার চোখে একটা নতুন আলো। মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি বললাম, রাহুল, আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হয়েছে। সে আমার কাছে এসে বলল, মা, এটা ভালোবাসার প্রভাব। যখন কেউ আমাদের সত্যিকার ভালোবাসা দেয় তখন আমরা বদলে যাই। সন্ধ্যায় আমরা আবার ছাদে গেলাম। সেই একই জায়গায় বসলাম যেখানে রাহুল প্রথম তার মনের কথা বলেছিল। রাহুল বলল, মা, তুমি কি মনে আছে সেদিনের কথা? আমি মাথা নাড়লাম। সেদিন তুই যা বলেছিলিস সেটা আমার জীবন বদলে দিয়েছে। সে বলল, কিভাবে? আমি বললাম, অনেক বছর পর কেউ আমাকে বলেছে যে আমি সুন্দর। অনেক বছর পর কেউ আমাকে ভালোবাসার কথা বলেছে। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি প্রতিদিন তোমাকে বলবো যে তুমি সুন্দর। প্রতিদিন বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ করে ছাদে একটা বিড়াল এলো। বিড়ালটা আমাদের কাছে এসে মিয়াও মিয়াও করতে লাগল। আমি বিড়ালটাকে কোলে নিলাম। রাহুল বলল, মা, বিড়ালটা তোমাকে খুব পছন্দ করেছে। আমি বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিলাম। বিড়ালটা গলায় গলায় ডাকতে লাগল। রাহুল বলল, মা, পশুরাও বুঝতে পারে কে তাদের ভালোবাসে। আমি বললাম, রাহুল, তুই কি মনে করিস আমরা যা অনুভব করছি সেটা সঠিক? সে বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। সমস্যা হলো সমাজের চোখে। আমি বললাম, সমাজ আমাদের মেনে নেবে না। সে বলল, তাহলে আমরা সমাজ থেকে দূরে থাকব। আমরা কোথাও চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি চাই আমরা এই শহর ছেড়ে চলে যাই। নতুন কোথাও গিয়ে নতুন পরিচয় নিয়ে থাকি। আমি বললাম, কিন্তু তানিয়া? তোর বাবা? আমার সংসার? সে বলল, মা, তানিয়াও আমাদের সাথে থাকতে পারে। আর বাবার কথা ভুলে যাও। বাবা তো তোমাকে ভালোবাসেই না। আমার মাথা ঘুরতে লাগল। রাহুল এত বড় সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বললাম, রাহুল, এটা এত সহজ না। আমি একজন বিবাহিত নারী। সে বলল, মা, বিবাহ মানে কি? একটা কাগজ, একটা রীতি। যেখানে ভালোবাসা নেই সেই বিবাহের মানে কি? আমি চুপ করে রইলাম। বিড়ালটা আমার কোল থেকে নেমে চলে গেল।
রাহুল বলল, মা, আমি জানি এটা একটা বড় সিদ্ধান্ত। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো গো। আমি বললাম, রাহুল, আমি তোর জন্য আমার পুরো জীবন বদলে দিতে পারি না। সে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। আমি শুধু একটা অপশন দিচ্ছি। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এলো। দেখি আমার বোন রিতার মেসেজ। দিদি, তুই ঠিক আছিস তো? আমার খুব অস্বস্তি লাগছে। আমি রাহুলকে মেসেজটা দেখালাম। রাহুল বলল, রিতা মামি কেন এমন মেসেজ পাঠিয়েছে? আমি বললাম, জানি না। হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিন্তু মনে মনে ভাবলাম, রিতা কি আমার মনের অবস্থা আঁচ করতে পারছে? আমি রিতাকে ফোন করলাম। রিতা বলল, দিদি, আমার খুব অস্বস্তি লাগছে। মনে হচ্ছে তোর কোনো বিপদ হবে। আমি বললাম, কি ধরনের বিপদ? সে বলল, জানি না দিদি। কিন্তু তুই সাবধানে থাকিস। ফোন রাখার পর রাহুল বলল, মা, রিতা মামি কি কিছু জানে? আমি বললাম, না, সে কিছু জানে না। হয়তো তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে। পরের দিন সকালে আমি অস্থির বোধ করছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। কিন্তু সত্যি বলতে আমি ভালো ছিলাম না। দুপুরে সৌমিত্র অফিস থেকে হঠাৎ করে বাসায় এলো। আমি অবাক হলাম। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? সে বলল, আমার মাথা খারাপ লাগছিল, তাই চলে এলাম। সৌমিত্র খাবার খেয়ে শুয়ে পড়ল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে তার ফোনে একটা কল এলো। আমি ফোনটা তুলে দিলাম। একজন মহিলার গলা। হ্যালো, সৌমিত্র আছে? আমি বললাম, তিনি ঘুমাচ্ছেন। কে বলছেন? মহিলা বলল, আমি প্রিয়াঙ্কা, অফিসের কলিগ। আমি বললাম, আমি তাকে বলে দেব। কিন্তু ফোনটা রাখার পর আমার মনে সন্দেহ হল। মহিলার গলায় একটা অন্যরকম আবেগ ছিল। মনে হলো সে সৌমিত্রের খুব কাছের কেউ। আমি সৌমিত্রের ফোন চেক করার চেষ্টা করলাম। কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া। আমি আগে কখনো তার ফোন চেক করিনি। কিন্তু আজ একটা অদ্ভুত কৌতূহল হল। বিকালে রাহুল ফিরে এলো। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। রাহুল বলল, মা, তুমি কি সন্দেহ করছো? আমি বললাম, জানি না। কিন্তু মহিলার গলায় একটা আলাদা ভাব ছিল। রাহুল বলল, মা, হয়তো বাবার অফিসে কোনো অ্যাফেয়ার আছে। তুমি নিজেই তো বলেছিলে বাবা তোমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, এটাই স্বাভাবিক। যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না, সে অন্য কোথাও ভালোবাসা খোঁজে। সন্ধ্যায় সৌমিত্র জেগে উঠল। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, ও প্রিয়াঙ্কা। সে অফিসের কাজের জন্য ফোন করেছিল। কিন্তু তার চেহারা দেখে মনে হলো সে কিছু লুকাচ্ছে। আমি আর কিছু বললাম না। কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি সৌমিত্রের কোনো অ্যাফেয়ার আছে? রাতে খাবারের টেবিলে বসে আমি সৌমিত্রকে লক্ষ্য করলাম। সে স্বাভাবিকের চেয়ে কম কথা বলছে। তানিয়া তার বাবার সাথে খেলার কথা বলছে, কিন্তু সৌমিত্র। আল্লাহর রহমতের অসীম সাগর। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া আলো। বাগদাদের এক প্রান্তে তিগ্রিস নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নুরানপুর, আলোর শহর। কিন্তু বিধিবাম, সেই আলোর শহরেই বাস করত এক যুবক, যার অন্তরে কোনো আলো ছিল না। তার নাম ছিল হারিস ইবনে উমর। হারিস ছিল একজন দক্ষ কারিগর। তার হাতের কাজ দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে আল্লাহকে বিশ্বাস করত না। নামাজ, রোজা, হজ এসব তার কাছে অর্থহীন মনে হতো। সে মনে করত মানুষের ভাগ্য তার নিজের হাতেই নির্ধারিত হয়, আল্লাহ নামে কোনো শক্তির প্রয়োজন নেই। হারিসের বাবা আবু বকর ছিলেন একজন নেককার মুসলিম। তিনি দিনরাত তার ছেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। মা ফাতিমাও রাত জেগে কান্নাকাটি করতেন। কিন্তু হারিসের মন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন সকালে হারিস তার কর্মশালায় বসে একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করছিল। তার কাজের নিপুণতা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে তার কর্মশালায় এলেন শেখ আহমদ, গ্রামের প্রধান ইমাম। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক একজন মানুষ। আসসালামু আলাইকুম। হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। হারিস মাথা তুলে তাকাল, কিন্তু সালামের জবাব দিল না। কি চান শেখ সাহেব? তোমার কাজ দেখে আসলাম। সত্যিই অসাধারণ। আল্লাহ তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন। আল্লাহর কি আর অভাব আছে? এসব আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল। হারিস ঠান্ডা গলায় বলল। শেখ আহমদ দীর্ঘশ্বাস ফেললেন।
হারিস, তুমি কি কখনো ভেবে দেখেছ এই হাত তুমি কোথায় পেলে? এই চোখ, এই মস্তিষ্ক? সবকিছু তো আল্লাহর দান। দেখুন শেখ সাহেব, আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকুন। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি কারো সাহায্য ছাড়াই এতদূর এসেছি। হারিস একটু রুট স্বরেই বলল। শেখ আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের নূর দান করুন। আর একটা কথা মনে রেখো হারিস, গর্ভপতনের পূর্বে আসে। শেখ আহমদ চলে গেলেন। হারিস তার কাজে মন দিল। কিন্তু শেখের শেষ কথাটা তার মনে গেঁথে গেল। দুপুরের পর হারিস বাজারে গেল কিছু কাঠ কিনতে। পথে সে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। লোকজন তাকে এড়িয়ে চলেছে। ক্ষুধার নামে একটু খাবার দিন বাবা। 3 দিন কিছু খায়নি। বৃদ্ধ কাকুতি মিনতি করছিল। হারিস তাড়াল। তার পকেটে কিছু দিরহাম ছিল। একটু ভাবল, তারপর বৃদ্ধের দিকে একটি দিরহাম ছুড়ে দিয়ে বলল, নাও, কিন্তু খোদার নাম করো না। এটা আমার দয়া। বৃদ্ধ অভুক্ত হাতে দিরহামটি তুলে নিল। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। বললাম না খোদার নাম করতে। হারিস বিরক্ত হয়ে বলল। বৃদ্ধ চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের ছায়া পড়ল। হারিস বাজার থেকে কাঠ কিনে বাড়ি ফিরল। সন্ধ্যায় মা খাবার ডাকল। খাবার টেবিলে বসে বাবা বললেন, হারিস, আজ শেখ আহমদ তোমার কথা বলছিলেন। কি বলেছেন? হারিস প্রশ্ন করল। বলেছেন তুমি খুবই মেধাবী ছেলে, কিন্তু ঈমানের অভাবে তুমি পথভ্রষ্ট হয়ে গেছ। তিনি বলেছেন তোমার জন্য তিনি বিশেষ দোয়া করেন। হারিস হাসল। শেখ সাহেবের দোয়ায় কি আর হয়? আমি আমার মতোই ভালো আছি। হারিস, তুমি জানো না দোয়ার কত বড় শক্তি, মা ফাতিমা বললেন। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আম্মা, এসব বিশ্বাস করে আপনারা নিজেদের সান্ত্বনা দেন। আসলে কিছুই হয় না। হারিস উঠে গেল খাবার টেবিল থেকে। রাতে শুতে যাওয়ার আগে হারিস জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারকা আকাশে জ্বলজ্বল করছিল। একটা অদ্ভুত অনুভূতি হল তার। এত সুন্দর এই মহাবিশ্ব কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? কিন্তু পরক্ষণেই সে মাথা নেড়ে এই চিন্তা ঝেড়ে ফেল। দ্বিতীয় অধ্যায়, প্রথম আঘাত। পরের দিন সকালে হারিস তার কর্মশালায় গিয়ে দেখল রাতে ঝড়ের কারণে তার অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে। যে সুন্দর সিন্দুকটি সে তৈরি করছিল সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কি হলো? হারিস রাগে ফেটে পড়ল। কত পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। তার সহায়ক করিম বলল, ভাইজান, প্রাকৃতিক দুর্যোগ তো। এতে আমাদের কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ মানে? এসব তো কুসংস্কার। ঝড় হবে, আমাদের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। হারিস বলল, কিন্তু তার গলায় এবার একটু কষ্ট ছিল। সারাদিন সে নতুন করে কাজ শুরু করল, কিন্তু মন বসছিল না। বিকালে এক ক্রেতা এল। তার কাছে একটি বিশেষ ধরনের আলমিরা চেয়েছিল। হারিস দেখাল যে কাজটি নষ্ট হয়ে গেছে। কবে দিতে পারবেন? ক্রেতা জিজ্ঞেস করল। আরও 1 সপ্তাহ লাগবে। হারিস বলল। তাহলে আর দরকার নেই, অন্য কারিগরের কাছে চলে যাব। ক্রেতা চলে গেল। হারিসের মুখ শুকিয়ে গেল। এই অর্ডারটি তার অনেক বড় আয়ের উৎস ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। আল্লাহর মর্জি বাবা। বাবা আবু বকর বললেন, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। আবার শুরু। সবকিছুতেই আল্লাহর মর্জি। ঝড় হওয়াটা প্রাকৃতিক ঘটনা, আবার আল্লাহর মর্জি কি? হারিস বিরক্ত হয়ে বলল। হারিস, তুমি জানো না আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন। এই যে তোমার ক্ষতি হল, হয়তো এর মাধ্যমে তিনি তোমাকে কোনো বড় শিক্ষা দিতে চান। মা বললেন। হারিস কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে পড়ল। রাতে ঘুমের মধ্যে হারিস একটি স্বপ্ন দেখল সে এক বিশাল মরুভূমিতে একা হাঁটছে। চারদিকে কোনো মানুষ নেই। প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে কাতর হয়ে উঠেছে। হঠাৎ দূরে একটি ওয়েসিস দেখতে পেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নেই, শুধু বালু। ভোরে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা খুবই বিচিত্র লাগল তার। কেন এমন স্বপ্ন দেখল? পরের কয়েকদিন হারিস কঠোর পরিশ্রম করল। নতুন করে সিন্দুকটি বানাতে শুরু করল। কিন্তু কাজে মন বসছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল সব কিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাতে কাঠ কাটার যন্ত্র লেগে গেল। হাতে গভীর জখম হল। রক্তে ভেসে গেল কর্মশালা। আল্লাহ!
এটা কি হল? করিম চিৎকার করে উঠল। হারিস তার হাতের দিকে তাকাল। প্রচুর রক্ত পড়ছে। ব্যথায় কাতর হয়ে পড়ল সে। করিম তাড়াতাড়ি একটি কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। চলুন, হকিম সাহেবের কাছে যেতে হবে গু। হকিম সাহেব ক্ষত দেখে বললেন, বেশ গভীর কেটেছে। কয়েকদিন হাত নাড়াতে পারবে না। কাজকর্ম বন্ধ রাখতে হবে। হারিস নীরব হয়ে গেল। হাত না নড়লে সে কি করবে? কাজ বন্ধ মানে আয় বন্ধ। বাড়ি ফিরে সে বিছানায় শুয়ে রইল। মা খাবার নিয়ে এল। খাও বাবা। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন কি মা বললেন। আম্মা, আপনারা সবসময় আল্লাহর নাম করেন কেন? আমার হাত কেটেছে প্রাকৃতিক কারণে। ওটা ভালো হবেও প্রাকৃতিক নিয়মে, হারিস ক্লান্ত গলায় বলল। মা চুপ থাকলেন। কিন্তু তার চোখে পানি চলে এল। রাতে হারিস আবার সেই মরুভূমির স্বপ্ন দেখল। এবার দেখল সে মরুভূমিতে পড়ে আছে। খুবই অসহায় লাগছে। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, হে হারিস, তুমি কি এখনো মনে কর তুমি একা পারো? হারিস ঘুম থেকে উঠল। ঘাম দিয়ে ভেসে যাচ্ছে। স্বপ্নটা এত স্পষ্ট মনে হচ্ছিল যেন বাস্তব। তৃতীয় অধ্যায়, ভাঙন। 3 দিন পর হারিসের হাত একটু ভালো হল। সে আবার কর্মশালায় গেল। কিন্তু সেখানে গিয়ে আরেকটি দুঃসংবাদ পেল। তার সবচেয়ে বড় ক্রেতা আলী ইবনে হাসান এসেছিলেন। তিনি বলে গেছেন যে অন্য কারিগরের কাছে অর্ডার দিয়েছেন। কেন? আমার কাজ কি ভালো না? হারিস করিমকে জিজ্ঞেস করল। ভাইজান, তিনি বলেছেন আপনার কাজ খুবই ভালো। কিন্তু আপনি যেভাবে ক্রেতাদের সাথে কথা বলেন, তাতে তারা মনে কষ্ট পান কি? করিম লজ্জিত গলায় বলল। কিভাবে কথা বলি আমি? ভাইজান, আপনি অনেক সময় তাদের সাথে রুট ব্যবহার করেন। আর যখন তারা আল্লাহ হাফেজ বা ইনশাআল্লাহ এসব বলেন, আপনি রেগে যান। এতে তারা মনে কষ্ট পান। হারিসের মাথায় বজ্রপাত হল। তার সব ক্রেতা তাহলে এভাবেই চলে যাবে? আচ্ছা, আপনি একটু সবার সাথে নরম ব্যবহার করেন। আর তাদের ধর্মীয় কথাবার্তায় বাধা দেবেন না কি? করিম পরামর্শ দিল। হারিস কিছু বলল না। কিন্তু মনে মনে ভাবল, তাহলে কি ব্যবসা বাঁচাতে তাকে ভণ্ডামি করতে হবে? পরের কয়েকদিন হারিস চেষ্টা করল ক্রেতাদের সাথে একটু নরম ব্যবহার করতে। কিন্তু যখনই কেউ আল্লাহ শব্দটি উচ্চারণ করত, তার ভেতরে একটা অস্বস্তি হতো। একদিন এক ক্রেতা এসে বলল, ইনশাআল্লাহ, আপনার বানানো আলমিরাটি আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন গু। হারিস জোর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু ভেতরে সে ফুঁসছিল। ক্রেতা চলে যাওয়ার পর করিম বলল, ভাইজান, আপনি অনেক ভালো করেছেন। এভাবেই চালিয়ে যান। কিন্তু হারিসের মনে অশান্তি। সে কি তাহলে অভিনয় করতে শিখছে? এটা কি ঠিক হচ্ছে? সেদিন সন্ধ্যায় হারিস গ্রামের পার্কে বেড়াতে গেল। সেখানে দেখল কিছু বাচ্চারা খেলা করছে। একটি ছোট্ট মেয়ে তার দিকে এসে বলল, চাচা, আপনি কি দোয়া জানেন? দোয়া? কেন? হারিস প্রশ্ন করল। আমার আম্মা অসুস্থ। আমি সবাইকে বলেছি আমার আম্মার জন্য দোয়া করতে। আপনিও করবেন? হারিস অস্বস্তিতে পড়ল। আমি দোয়া জানি না গি। ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকাল। কিভাবে হয় চাচা? সবাই তো দোয়া জানে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। ছোট্ট মেয়েটির মুখ থেকে সুন্দর আরবি উচ্চারণ শুনে হারিসের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে দোয়া বলতে পারে, আর সে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে কোনো দোয়া জানে না। চাচা, আপনি কি দোয়া করবেন আমার আম্মার জন্য? মেয়েটি আবার জিজ্ঞেস করল। হারিস কি বলবে বুঝতে পারল না। অবশেষে বলল, তোমার আম্মা ভালো হয়ে যাবে। ডাক্তারের ওষুধ খেলেই ভালো হবে। মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ওষুধ তো আল্লাহর একটা মাধ্যম মাত্র। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে গি। হারিস স্তব্ধ হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা এত গভীর কথা বলছে। বাড়ি ফেরার সময় হারিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই কেন এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর কথা বলে? তারা কি এমন কিছু জানে যা সে জানে না? রাতে খাবারের সময় হারিস বাবাকে প্রশ্ন করল, আব্বা, আপনি কিভাবে এত নিশ্চিত যে আল্লাহ আছেন? আবু বকর অবাক হয়ে পুত্রের দিকে তাকালেন। অনেকদিন পর হারিস এ ধরনের প্রশ্ন করেছে। বাবা, আমার হৃদয়ে আল্লাহর অস্তিত্ব অনুভব করি। এই সুন্দর পৃথিবী, এই নিয়মতান্ত্রিক মহাবিশ্ব, আমার অস্তিত্ব, সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ।
কিন্তু এসব তো প্রাকৃতিক নিয়মেও হতে পারে কি? হ্যাঁ, পারে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? এই সুষম পৃথিবী, এই নিখুঁত মহাজাগতিক ব্যবস্থা, এসব কি আপনা আপনি হয়েছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা হারিস, বাবা অব্যাহত রাখলেন, তুমি যখন কোনো সমস্যায় পড়, তখন তোমার মনে কি কখনো এই ইচ্ছা হয় না যে কেউ যদি তোমাকে সাহায্য করত? হারিস ভাবল। হ্যাঁ, এই অনুভূতি তার হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে। সেই সাহায্যকারী হলেন আল্লাহ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। শুধু আমাদের তার দিকে ফিরতে হয় গিয়ে। হারিস আর কিছু বলল না। কিন্তু বাবার কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। চতুর্থ অধ্যায়, অন্ধকার রাত। পরের দিন সকালে হারিস কর্মশালায় গিয়ে দেখল রাতে চুরি হয়েছে। তার সব দামি যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। যে সামান্য কিছু কাজ সে শেষ করেছিল সেগুলোও নিয়ে গেছে চোরেরা। হারিস মাটিতে বসে পড়ল। এ যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সবকিছু শেষ হয়ে গেল। করিম দৌড়ে এসে বলল, ভাইজান, আমি গ্রাম প্রধানকে খবর দিয়েছি। তিনি আসছেন গু। হারিস কিছু বলল না। শুধু চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন সবকিছুর অবসান হয়ে গেছে। গ্রাম প্রধান এসে পরিস্থিতি দেখে বললেন, হারিস, আমি সবার সাথে খোঁজ নেব। তবে এসব দুর্বৃত্ত খুঁজে পাওয়া কঠিন গু। এখন আমি কি করব? হারিস নিরাশ গলা জিজ্ঞেস করল। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন গু। আল্লাহ? সবাই শুধু আল্লাহর কথা বলে। হারিস রেগে উঠল। আমার সব শেষ হয়ে গেছে আর আপনারা আল্লাহর কথা বলছেন? গ্রাম প্রধান শান্তভাবে বললেন, হারিস, তুমি এতদিন নিজের উপর ভরসা রেখেছ। কিন্তু দেখো নিজের শক্তি কত সীমিত। এখন হয়তো সময় এসেছে অন্য কোনো সাহায্যের কথা ভাবার গু। হারিস কোনো উত্তর দিল না। বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। মা কাঁদতে লাগলেন। বাবা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। হারিস, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কিভাবে এই বিপদের মোকাবেলা করগু। আব্বা, পরীক্ষা মানে কি? আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষের সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন? হারিসের গলায় এবার যন্ত্রণা। না বাবা, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু কখনো কখনো আমাদের ভুল পথে যেতে দেখে তিনি আমাদের সঠিক পথে ফেরানোর জন্য এমন কিছু ঘটান গু। হারিস রাতভর ঘুমাতে পারল না। সারা রাত জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে হল সে সত্যিই একা। চারদিকে অন্ধকার ছাড়া কিছু নেই। হঠাৎ তার মরুভূমির স্বপ্নের কথা মনে পড়ল। সেখানেও সে একা ছিল। আর আজ বাস্তবেও সে একা। পরের দিন হারিস বের হল কাজের খোঁজে। কিন্তু কোথাও কাজ মিলল না। সবাই বলল, আগে তুমি তো নিজেই কাজ করতে। এখন অন্যের অধীনে কাজ করবে কেন? একটা কাজ পেল কৃষক জালালের ক্ষেতে। কিন্তু পারিশ্রমিক খুবই কম। এতে তো আমার সংসার চলবে না। হারিস জালালকে বলল, ভাই, এটাই আমার সামর্থ্য। আর অনেকেই এর চেয়ে কমে কাজ করে। জালাল বলল। হারিসের কোনো উপায় নেই। সে কাজটা নিতে রাজি হল। খেতে কাজ করতে গিয়ে হারিস প্রথম বুঝল কায়িক পরিশ্রম কত কষ্টকর। সূর্যের প্রচণ্ড তাপে সারাদিন মাটি খোঁড়া, ফসল তোলা, সব কিছুই তার কাছে অসহ্য মনে হল। দুপুরে বিশ্রামের সময় অন্যান্য শ্রমিকরা ছায়ায় বসে আল্লাহর নাম জপ করছিল। কেউ কেউ নামাজ পড়ছিল। হারিস ভাই, আপনিও তো নামাজ পড়েন? ও একজন শ্রমিক বলল। আমি নামাজ পড়ি না। হারিস লজ্জিত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাল। কেন ভাই? আপনি তো মুসলিম। আমার আল্লাহর উপর বিশ্বাস নেই। হারিস সোজাসুজি বলে দিল। একটা নীরবতা নেমে এল। তারপর এক বয়স্ক শ্রমিক বলল, ভাই, আমি পড়াশোনা জানি না। কিন্তু একটা কথা জানি, যে আল্লাহকে মানে না সে নিজেকে খুবই বড় ভাবে। আর যে নিজেকে খুব বড় ভাবে, আল্লাহ তাকে ছোট করে দেন। হারিসের মনে শেখ আহমদের কথা মনে পড়ল। গর্ভপতনের পূর্বে আসে গু। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরল। সারা শরীর ব্যথা। হাত পা কাঁপছে। মা খাবার নিয়ে এসে বললেন, খাও বাবা। তুমি কত কষ্ট করেছ। আম্মা, আমি কি ভুল করেছি? হঠাৎ হারিস মায়ের কাছে প্রশ্ন করল। মা অবাক হলেন। কি বলছো বাবা? আমি বলতে চাইছি, আমার জীবনে এত সমস্যা কেন? আমি কি এমন কোনো অন্যায় করেছি?
মা বসে পড়লেন পাশে। হারিস, তুমি মন্দ ছেলে নও। কিন্তু তুমি যে তোমার স্রষ্টাকে অস্বীকার কর, এটা একটা বড় ভুল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত কিছু দিয়েছেন, তাকে অস্বীকার করা কি ঠিক? হারিস চুপ থাকল। প্রথমবারের মতো তার মনে হল হয়তো সে ভুল পথে ছিল। আম্মা, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না? যদি আমার মনে সন্দেহ থেকে যায়? মা হেসে বললেন, সন্দেহ থাকা স্বাভাবিক বাবা। কিন্তু সন্দেহ দূর করার চেষ্টা করতে হয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কিভাবে চাইব? দোয়া কর। মনে মনে বল, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আমার হৃদয়ে ঈমানের নূর দাও। হারিস কিছু বলল না। কিন্তু মায়ের কথাগুলো তার মনে গেঁথে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে হারিস দীর্ঘক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অগুন্তি তারকা জ্বলজ্বল করছে। চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর এই দৃশ্য! প্রথমবারের মতো হারিসের মনে একটা অনুভূতি হল, এই বিশ্বজগৎ কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? এত নিখুঁত, এত সুন্দর একটা ব্যবস্থা কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? হঠাৎ তার মনে পড়ল, সে যখন একটা সিন্দুক বানায়, তখন কত পরিকল্পনা করে, কত নিপুণতার সাথে প্রতিটি অংশ তৈরি করে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কোনো নির্মাতা নেই? এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল, টের পেল না। পঞ্চম অধ্যায়, প্রথম আলো। পরের দিন সকালে হারিস আবার জালালের ক্ষেতে কাজ করতে গেল। আজ তার কাজ ছিল নতুন বীজ বপন করা। মাটিতে বীজ পুঁতে দিতে দিতে হারিসের মনে এক অদ্ভুত চিন্তা এল। এই ছোট্ট বীজ থেকে কিভাবে বড় গাছ হয়? কে এই বীজের মধ্যে এত শক্তি দিয়ে রেখেছে? দুপুরে বিশ্রামের সময় সে জালালকে প্রশ্ন করল, জালাল ভাই, এই বীজ থেকে গাছ হয় কিভাবে? জালাল হেসে বলল, হারিস ভাই, এটা আল্লাহর অপার কুদরত। তিনি এই ছোট্ট বীজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়মেও ব্যাখ্যা করা যায়। হ্যাঁ ভাই, প্রাকৃতিক নিয়ম আছে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে বীজে পানি দিলে গাছ হবে, সূর্যের আলো পেলে বাড়বে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা, জালাল অব্যাহত রাখল, আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতিতে কত নিখুঁত ভারসাম্য আছে? গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড দেই। বৃষ্টি হয়, নদীতে পানি আসে, সমুদ্রে পানি বাষ্প হয়ে আবার মেঘ হয়। এত নিখুঁত একটা ব্যবস্থা কি আপনা আপনি হতে পারে? হারিস গভীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রকৃতিতে যে ভারসাম্য আছে সেটা অনেক জটিল। এটা কি সত্যিই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব? বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হারিস দেখল, সেই ছোট্ট মেয়েটি যার মা অসুস্থ ছিল, সে খুশিতে লাফাচ্ছে। কি হয়েছে? হারিস তাকে জিজ্ঞেস করল। চাচা, আমার আম্মা ভালো হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, মেয়েটি আনন্দে বলল। হারিস একটু থমকে গেল। ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব বলেছেন, এটা একটা মিরাকল। তিনি ভেবেছিলেন আম্মার অনেক বেশি সময় লাগবে ভালো হতে। কিন্তু হঠাৎ করে রাতারাতি আম্মা সুস্থ হয়ে গেছেন। তাহলে এটা ডাক্তারি চিকিৎসার ফলে হয়েছে? ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ডাক্তার তো আল্লাহরই একটা মাধ্যম। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। আমি রোজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম। আল্লাহ আমার দোয়া শুনেছেন। হারিস বিস্মিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এত ছোট বয়সেও সে কত দৃঢ় বিশ্বাসী। চাচা, আপনিও আল্লাহর কাছে দোয়া করুন। তিনি সবার দোয়া শোনেন। কি? মেয়েটি বলল। হারিস কিছু বলল না। কিন্তু মেয়েটির কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। সন্ধ্যায় বাড়ি ফিরে হারিস মা বাবাকে দিনের অভিজ্ঞতার কথা বলল। আব্বা, আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি কিছু বিষয় বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না বাবা? বাবা জিজ্ঞেস করলেন। এই যে প্রকৃতিতে এত নিখুঁত ব্যবস্থা, বীজ থেকে গাছ হওয়া, রোগ ভালো হয়ে যাওয়া, এসব কি সত্যিই আপনা আপনি হয়? বাবা মুচকি হেসে বললেন, হারিস, তুমি নিজেই তো একজন কারিগর। তুমি যখন একটা আলমিরা বানাও, সেটা কি আপনা আপনি তৈরি হয়? নাকি তোমার পরিকল্পনা, তোমার দক্ষতা, তোমার পরিশ্রমের ফল? অবশ্যই আমার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল মহাবিশ্ব, এই জটিল প্রকৃতি, এই নিখুঁত মানুষের শরীর, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া তৈরি হতে পারে? হারিস ভাবতে লাগল। তার কাছে এই যুক্তিটা অস্বীকার করা কঠিন মনে হল। কিন্তু আব্বা, আল্লাহকে তো আমি দেখতে পাই না। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু বাতাসের অস্তিত্ব আমি অনুভব করি।
ঠিক তেমনি আল্লাহকেও তুমি দেখতে পাবে না, কিন্তু তার কাজ, তার নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। তোমার হৃদয় খুলে রাখলে তার অস্তিত্ব অনুভব করবে গে। হারিস রাতে অনেকক্ষণ জেগে রইল। বাবার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, সে যখন কোনো কাজ করে সেটা তার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ কি কোনো স্রষ্টা ছাড়া সম্ভব? প্রথমবারের মতো হারিসের মনে একটা সম্ভাবনার কথা ভাবল, হয়তো সত্যিই আল্লাহ আছেন। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, যদি আল্লাহ থাকেন, তাহলে তিনি তার এত ক্ষতি কেন করলেন? ষষ্ঠ অধ্যায়, অনুশোচনা শুরু। পরের দিন হারিস আবার জালালের খেতে গেল। আজ তার কাজ ছিল সেচের পানি দেওয়া। কাজ করতে করতে হারিস লক্ষ্য করল, গতকাল যে বীজগুলো বুনেছিল তার কয়েকটিতে ছোট্ট কুঁড়ি বের হয়েছে। মাত্র একদিনেই! এটা কিভাবে সম্ভব, সে মনে মনে ভাবল। জালাল কাছে এসে বলল, হারিস ভাই, দেখেছেন? আল্লাহর কুদরত কত অদ্ভুত! মাত্র একদিনেই বীজের ভেতর থেকে জীবন বের হয়ে এসেছে গি। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া। বীজে পানি পেলে এটাই হয় গে। ঠিক বলেছেন। কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কে তৈরি করেছে? বীজের মধ্যে এই জীবনকে দিয়ে রেখেছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। দুপুরের বিশ্রামের সময় হারিস একা বসেছিল। হঠাৎ তার মনে সেই রাতের কথা মনে পড়ল যখন ঝড়ের কারণে তার কাজ নষ্ট হয়েছিল। তখন সে কত রেগেছিল। ভেবেছিল এটা শুধুই প্রাকৃতিক ঘটনা। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা একটা সংকেত ছিল তার গর্ব ভাঙানোর জন্য। তারপর মনে পড়ল হাত কেটে যাওয়ার ঘটনা। সেটাও কি কোনো সংকেত ছিল? তারপর চুরির ঘটনা। সবকিছু একসাথে হয়েছে যেন তাকে কিছু বোঝানোর জন্য। হারিসের মনে এক অদ্ভুত অনুভূতি হল। হয়তো এসব ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। বিকালে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে হারিস দেখল শেখ আহমদ তার দিকে এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। এবার হারিস সালামের জবাব দিল। ওয়া আলাইকুমুসসালাম গে। শেখ আহমদ একটু অবাক হলেন। তোমার অবস্থার কথা শুনেছি। কেমন আছো? ভালো নেই শেখ সাহেব। সব শেষ হয়ে গেছে কি? হারিসের গলায় কষ্ট। হারিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হয়তো তিনি তোমাকে সঠিক পথে আনার জন্য এভাবে পরীক্ষা করছেন গি। শেখ সাহেব, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি গো। হারিস দ্বিধা করে বলল। শেখ আহমদ থমকে গেলেন। কি প্রশ্ন? আল্লাহ যদি সত্যিই থাকেন তাহলে তিনি আমার এত ক্ষতি কেন করলেন? শেখ আহমদ হেসে বললেন, হারিস, আল্লাহ তোমার ক্ষতি করেননি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে চান। কিভাবে? তুমি এতদিন মনে করতে তুমি নিজের শক্তিতেই সবকিছু পারো। আল্লাহর প্রয়োজন নেই। তিনি তোমাকে দেখালেন যে মানুষের শক্তি কত সীমিত। এখন তুমি বুঝতে পারছ যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ অসহায়। কিন্তু এত কষ্ট দেওয়ার দরকার ছিল? হারিস, বড় রোগের জন্য কঠিন চিকিৎসার দরকার হয়। তোমার হৃদয়ের রোগ ছিল গর্ব আর অহংকার। সেটা দূর করার জন্য এই কঠিন চিকিৎসার প্রয়োজন ছিল। হারিস চুপ থাকল। শেখের কথাগুলো তার মনে গভীর রেখাপাত করছে। আর একটা কথা, শেখ আহমদ চালিয়ে গেলেন, তুমি যে বিপদে পড়েছ এটা তোমার জন্য ক্ষতিকর নাও হতে পারে। হয়তো এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। আর তাহলে এই পার্থিব ক্ষতির চেয়ে অনেক বেশি লাভ হবে তোমার। শেখ সাহেব, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই কিন্তু পারি না? আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যুদ্ধের ডাক। হিজরি 635 সালের কথা। সিরিয়ার দামেস্কের কাছাকাছি এক ছোট্ট গ্রাম আল হাওরান। গ্রামটি সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত, যেখানে জলপাইয়ের বাগান আর খেজুর গাছে ভরা। এই গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার, আবু সাইদ আল আনসারি, তার স্ত্রী উম্মে খালিদা এবং তাদের একমাত্র সন্তান খালিদ। আবু সাইদ ছিল একজন কামার। তার ছোট্ট দোকানে তিনি কৃষকদের জন্য লাঙ্গল, কোদাল আর তরোয়াল তৈরি করতেন। যদিও তার আয় খুব বেশি ছিল না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ আর ধার্মিক। প্রতিদিন ফজরের নামায়ের পর তিনি কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার পরিবারের রিক হালাল হয়। খালিদ তখন ২০ বছরের এক যুবক। লম্বা, সুঠাম গড়ন, কালো চুল আর উজ্জ্বল চোখ। সে তার বাবার কাজে সাহায্য করত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল। গ্রামের মসজিদের ইমাম উস্তাদ আব্দুর রহমানের কাছে সে কুরআন, হাদিস আর আরবি ভাষা শিখেছিল।
একদিন সকালে যখন আবু সাইদ তার দোকানে কাজ করছিলেন তখন একজন অশ্বারোহী এসে হাজির হল। তার পোশাক আর অস্ত্র দেখে বোঝা যাচ্ছিল সে মুসলিম সেনাবাহিনীর একজন সৈনিক। আসসালামু আলাইকুম, বল সৈনিকটি। ওয়া আলাইকুমুসসালাম, জবাব দিলেন আবু সাইদ। কি সেবা করতে পারি ভাই? সৈনিকটি তার ঘোড়া থেকে নেমে বলল, আমি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এসেছি। বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধের জন্য সকল সক্ষম যুবকদের জিহাদে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে গি। আবু সাইদের হৃদয় কেঁপে উঠল। তিনি জানতেন এই দিনটি আসবে। ইসলাম তখন দ্রুত বিস্তার লাভ করছিল, কিন্তু সে সাথে বৃদ্ধি পাচ্ছিল শত্রুদের সংখ্যাও। খালিদ, ডাকলেন তিনি তার ছেলেকে। খালিদ দৌড়ে এল। সৈনিকটি তাকে দেখে বলল, তুমিই খালিদ? আমি তোমার কথা শুনেছি। তুমি নাকি বেশ ভালো তরোয়াল চালাতে পার? খালিদ বিনয়ের সাথে বলল, আল্লাহ যা তৌফিক দিয়েছেন গু। তাহলে তৈরি হও। 3 দিনের মধ্যে দামেস্কের মূল ক্যাম্পে হাজির হতে হবে। খালিদ ইবনুল ওয়ালিদ তোমাদের নেতৃত্ব দেবেন ঘু। খালিদের চোখ চকচক করে উঠল। খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর খোলা তরোয়াল, যার কোনো যুদ্ধেই পরাজয় হয়নি। সৈনিকটি চলে যাওয়ার পর পরিবারে নেমে এল গভীর নীরবতা। উম্মে খালিদা চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মনের গভীরে ভয় হচ্ছিল। একমাত্র সন্তানকে যুদ্ধে পাঠানো, এর চেয়ে কঠিন আর কি হতে পারে একজন মায়ের জন্য? দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। সেদিন রাতে পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবার খেল, কিন্তু কারও মুখেই স্বাদ লাগছিল না। আবু সাইদ বারবার তার ছেলের দিকে তাকাচ্ছিলেন, যেন তার চেহারা মনে গেঁথে রাখতে চান। খাওয়ার পর 3 জনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। অবশেষে আবু সাইদ কথা বললেন। খালিদ, তুমি জান যে জিহাদ ফি সাবিলিল্লাহ একজন মুসলমানের সবচেয়ে বড় সম্মানের কাজ। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। খালিদ মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগল। প্রথমত, সর্বদা আল্লাহকে ভয় করবে। যুদ্ধক্ষেত্রেও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। নিরপরাধ লোকদের ক্ষতি করবে না। নারী, শিশু, বৃদ্ধ আর অসুস্থ লোকদের কোনো ক্ষতি করবে না। ধর্মীয় স্থানগুলো নষ্ট করবে না জি আব্বাগু। দ্বিতীয়ত, তোমার নেতার আদেশ মানবে। খালিদ ইবনুল ওয়ালিদ একজন মহান সেনাপতি, তার অভিজ্ঞতা থেকে শিখবে গু। তৃতীয়ত, সর্বদা সাহসী থাকবে কিন্তু বেপরোয়া হবে না। আল্লাহর উপর ভরসা রাখবে কিন্তু সাবধানতা অবলম্বন করবে গু। আর শেষ কথা বলতে বলতে আবু সাইদের গলা ভেঙে গেল, যদি আল্লাহর ইচ্ছায় তুমি শহীদ হয়ে যাও, তাহলে জেনে রাখো যে আমরা গর্বিত হব। আর যদি জীবিত ফিরে আস, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে গু। উম্মে খালিদা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি খালিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আম্মা, কাঁদবেন না, খালিদ তার মাকে সান্ত্বনা দিল। আল্লাহ চাইলে আমি ফিরে আসব। আর যদি না আসি, তাহলে জান্নাতে আমাদের দেখা হবে গু। পরের দিন ফজরের নামায়ের পর আবু সাইদ তার ছেলেকে নিয়ে গেলেন মসজিদে। ইমাম সাহেব উস্তাদ আব্দুর রহমান খালিদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, খালিদকে হেফাজত করুন। তাকে সাহস ও শক্তি দিন। তার ঈমানকে মজবুত রাখুন। যদি তার মৃত্যু নিশ্চিত করে রেখেছেন, তাহলে তাকে শহীদ হওয়ার তৌফিক দিন। আমিন ঘু। মসজিদের সবাই আমিন ঘু বলল। তৃতীয় অধ্যায়, যুদ্ধযাত্রা। তৃতীয় দিন সকালে খালিদ তার সামান্য সম্পত্তি একটি ছোট্ট ব্যাগে ভরে নিল। তার বাবা তাকে দিলেন একটি সুন্দর তরোয়াল, যা তিনি নিজের হাতে বানিয়েছিলেন। এই তরোয়াল আমি বিশেষ যত্নে তৈরি করেছি, বললেন আবু সাইদ। এর হাতলে খোদাই করা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তোমাকে সব সময় আল্লাহর কথা মনে করিয়ে দেবে গি। খালিদ তরোয়ালটি হাতে নিয়ে চুমু খেল। তারপর তার বাবা মায়ের পা ছুঁয়ে দোয়া নিল। আল্লাহ হাফেজ আব্বা, আম্মা গু। গ্রামের অনেকেই খালিদকে বিদায় জানাতে এসেছিল। সবার চোখে পানি, কিন্তু মনে গর্ব। একজন মুজাহিদ তাদের গ্রাম থেকে বের হচ্ছে। খালিদ পায়ে হেঁটে দামেস্কের দিকে রওয়ানা হল। পথে তার সাথে আরও অনেক যুবক যুক্ত হল, বিভিন্ন গ্রাম থেকে। সবার মুখে একই স্বপ্ন, ইসলামের জন্য জিহাদ করা। দামেস্ক পৌঁছানোর আগেই খালিদ বুঝতে পারল যে এটা হবে একটা বিরাট অভিযান। পথে সে দেখতে পেল হাজার হাজার সৈন্য। আরব, পারস্য, আফ্রিকা, সব জায়গা থেকে মুসলমান যোদ্ধারা এসেছে। দামেস্কে পৌঁছে খালিদ প্রথমেই দেখা করল ক্যাম্প কমান্ডারের সাথে।
তার নাম আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাসূলুল্লাহর বিশ্বস্ত সাহাবীদের একজন। তুমি খালিদ? জিজ্ঞেস করলেন আবু উবাইদাহ। জি হুজুর। তোমার কামারের কাজের কথা শুনেছি। এখানে আমাদের অস্ত্র মেরামতের জন্য দক্ষ লোক দরকার। তুমি যুদ্ধে যাওয়ার সাথে সাথে এই কাজেও সাহায্য করবে। খালিদ খুশি হল। সে শুধু লড়াই করবে না, বরং অন্যান্য মুজাহিদদের সেবাও করতে পারবে। চতুর্থ অধ্যায়, প্রথম যুদ্ধ। কয়েকদিন প্রশিক্ষণ আর প্রস্তুতির পর সংবাদ এল যে বাইজান্টাইন বাহিনী সিরিয়ার উত্তরে একটি শহর অবরোধ করেছে। মুসলিম বাহিনী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। খালিদ ইবনুল ওয়ালিদ এলেন ক্যাম্পে। তাকে দেখে খালিদের মন ভরে গেল সম্মানে। মাঝারি উচ্চতার, কিন্তু অত্যন্ত শক্তিশালী গড়ন। তার চোখে এক অদ্ভুত তেজ, যা দেখলে মনে হয় যেন তিনি শত্রুর হৃদয় পর্যন্ত দেখতে পান। সৈনিকগণ বললেন খালিদ ইবনুল ওয়ালিদ, আমরা যাচ্ছি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আমাদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, বরং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, আমরা অত্যাচারী নই, আমরা মুক্তিদাতা। যে কেউ ইসলাম গ্রহণ করবে সে আমাদের ভাই। যে কেউ জিয়া দিয়ে আমাদের অধীনে শান্তিতে থাকতে চাইবে, তার নিরাপত্তা আমাদের দায়িত্ব। বাহিনী রওয়ানা হল। খালিদ তার ইউনিটের সাথে হাঁটতে হাঁটতে ভাবছিল, এই প্রথম সে ঘর থেকে এত দূরে এসেছে। প্রথম তার জীবনে এত বড় দায়িত্ব নিয়েছে। 3 দিন মার্চের পর তারা পৌঁছাল ফিহল নামক স্থানে। সেখানে বাইজান্টাইন বাহিনী অবস্থান করছিল। খালিদ দেখল যে শত্রুবাহিনী সংখ্যায় অনেক বেশি, কিন্তু মুসলিম সৈন্যদের মনোবল আকাশছোঁয়া। যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে খালিদ বহুক্ষণ নামায় পড়ল। সে দোয়া করল তার বাবা মায়ের জন্য, তার গ্রামের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। ভোর হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, এত চিৎকার, এত রক্ত, এত হট্টগোল। কিন্তু যখন সে দেখল যে একজন বাইজান্টাইন সৈনিক একজন আহত মুসলিম যোদ্ধাকে হত্যা করতে যাচ্ছে, তখন তার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে খালিদ ঝাঁপিয়ে পড়ল। তার তরোয়াল বাতাসে ঝনঝন করতে করতে শত্রুর উপর আঘাত করল। প্রথম আঘাতেই বাইজান্টাইন সৈনিকটি মারা গেল। খালিদ দ্রুত আহত মুজাহিদটিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। জায়কাল্লাহু খায়রান ভাই, বল আহত সৈনিকটি। এভাবে সারাদিন যুদ্ধ চল। সূর্যাস্তের সময় বাইজান্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। মুসলমানরা বিজয়ী হল। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। ফিহলের যুদ্ধে বিজয়ের পর মুসলিম বাহিনী আরও গভীরে অগ্রসর হল। কিন্তু পথে একটি গ্রামে পৌঁছে তারা এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। গ্রামটি প্রায় খালি। বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে। কিন্তু যারা রয়ে গেছে তারা অত্যন্ত ভীত। একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে মুসলিম সৈন্যদের কাছে এল। আমরা শুনেছি তোমরা সবাইকে হত্যা কর, বলল সে। খালিদ ইবনুল ওয়ালিদ তার কাছে গেলেন। আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করি যারা আমাদের সাথে যুদ্ধ করে। তুমি যদি শান্তি চাও তাহলে তুমি নিরাপদ। বৃদ্ধ লোকটি অবাক হল। কিন্তু আমরা খ্রিস্টান। সেটা কোনো সমস্যা নয়। তুমি হয় ইসলাম গ্রহণ কর, নয়তো জিয়া দিয়ে আমাদের রাষ্ট্রের নাগরিক হয়ে থাক। 2 ক্ষেত্রেই তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। গ্রামবাসীরা আস্তে আস্তে ফিরে আসতে লাগল। তারা দেখল যে মুসলিম সৈন্যরা সত্যিই তাদের কোনো ক্ষতি করছে না। খালিদ এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেল। যুদ্ধ শুধু তরোয়াল দিয়ে জেতা যায় না, হৃদয় জয় করতে হয়। কিন্তু কয়েকদিন পরেই আরেকটি কঠিন পরীক্ষা এল। তারা যখন একটি শহর অবরোধ করছিল, তখন খালিদ দেখল যে কিছু মুসলিম সৈন্য বেসামরিক লোকদের সাথে খারাপ ব্যবহার করছে। খালিদ দুর্ভাবনায় পড়ে গেল। একদিকে তারা তার সহযোদ্ধা, অন্যদিকে তারা ভুল কাজ করছে। সে কি করবে? সে গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ এর কাছে বিষয়টি জানাল। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে সেই সৈন্যদের ডেকে পাঠালেন। তোমরা কি ভুলে গেছ রাসূলুল্লাহর নির্দেশ? তিনি কঠোর গলায় বললেন। তিনি কি বলেননি, বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যা করো না? যারা যুদ্ধ করে না তাদের ক্ষতি করো না? সৈন্যরা লজ্জিত হয়ে মাথা নিচু করল। আমি তোমাদের শাস্তি দিতে পারি, বললেন তিনি। কিন্তু আমি চাই তোমরা নিজেরাই তওবা কর এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাও। খালিদ এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা পেল, সত্য বলা, এমনকি নিজের সাথীদের বিরুদ্ধে হলেও, একজন মুসলমানের কর্তব্য। ষষ্ঠ অধ্যায়, বন্ধুত্ব ও ত্যাগ। অভিযান চলার সাথে সাথে খালিদের বেশ কিছু ভালো বন্ধু হল। তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল সালিম আল মিসরি।
সে মিশর থেকে এসেছিল। খালিদের চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু অত্যন্ত বিনয়ী এবং ধার্মিক। সালিম ছিল হাফেজে কুরআন। প্রতিদিন ফজরের নামায়ের পর সে কুরআন তেলাওয়াত করত। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনত। খালিদ ভাই, একদিন সালিম বলল, তুমি কি কখনো মনে কর যে আমরা কি সঠিক কাজ করছি? খালিদ অবাক হল। কেন? তুমি কি সন্দেহ করছ? না, সন্দেহ করছি না। কিন্তু মাঝে মাঝে ভাবি, এত রক্তপাত, এত ধ্বংস, আল্লাহ কি সত্যিই এটা পছন্দ করেন? খালিদ গভীরভাবে ভাবল। আমি মনে করি আল্লাহ যুদ্ধ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ প্রয়োজন। আমরা তো অত্যাচারীদের বিরুদ্ধে লড়ছি। আমরা নিরপরাধ মানুষকে মুক্ত করছি। তুমি ঠিক বলেছ, বলো সালিম। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন আমরা নিজেরা অত্যাচারী না হয়ে যাই। এই কথোপকথন খালিদের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে একজন মুজাহিদ শুধু সাহসী হলেই চলে না, তাকে হতে হয় বিবেকবান এবং ন্যায়পরায়ণ। কিছুদিন পর তারা ইয়ারমুক নামক স্থানে পৌঁছাল। সেখানে বাইজান্টাইন সাম্রাজ্যের সবচেয়ে বড় বাহিনী অপেক্ষা করছিল। এই যুদ্ধ হবে সিরিয়ার ভাগ্য নির্ধারণী। যুদ্ধের আগের রাতে সালিম খালিদকে বলল, ভাই, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখেছি যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। খালিদের বুকটা কেঁপে উঠল। এমন কথা বলো না ভাই। না, আমি ভয় পাচ্ছি না। যদি আল্লাহ আমাকে শহীদ করেন তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় সম্মান ও সালিম হাসল। তবে একটা অনুরোধ আছে। কি? যদি আমি মারা যাই তাহলে তুমি আমার মায়ের কাছে একটা চিঠি নিয়ে যাবে। বলবে যে তার ছেলে ঈমানের উপর মারা গেছে। খালিদ কিছু বলতে পারল না। সে শুধু তার বন্ধুকে জড়িয়ে ধরল। সপ্তম অধ্যায়, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ শুরু হল ভোরের সাথে সাথে। এটা ছিল এমন এক যুদ্ধ যা ইতিহাসে স্থান পেয়েছে। একদিকে বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলমানদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সেনাদল। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ শুরুর আগে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ! আজ আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। আমরা কি সত্যিকারের মুমিন নাকি শুধু মুখে দাবিদার, সেটা আজ প্রমাণিত হবে। মনে রাখবেন, আমরা লড়ছি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। জয় হোক বা মৃত্যু, আল্লাহর কাছে আমাদের প্রতিদান নিশ্চিত। আল্লাহু আকবর! চিৎকার করে উঠল হাজারো কণ্ঠ। যুদ্ধ শুরু হতেই খালিদ দেখল যে এটা তার আগের যুদ্ধগুলির চেয়ে অনেক কঠিন। শত্রুবাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সুসংগঠিত। প্রথম কয়েক ঘণ্টায় মুসলিম বাহিনী প্রচণ্ড চাপে পড়ে গেল। অনেক সৈন্য আহত হল। কিছুক্ষণের জন্য মনে হল যে তারা হয়তো পরাজিত হবে। ঠিক এই মুহূর্তে খালিদ দেখল যে সালিম একা একটা পুরো স্কোয়াড্রনের সাথে লড়ছে। তার শরীরে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষত, কিন্তু সে লড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করতে করতে সালিম শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। খালিদ দৌড়ে গেল তার বন্ধুকে সাহায্য করতে। কিন্তু সে পৌঁছানোর আগেই একটি বর্ষা সালিমের বুকে বিদ্ধ হল। সালিম! চিৎকার করে খালিদ তার বন্ধুর কাছে পৌঁছাল। সালিম মাটিতে পড়ে গেছে, কিন্তু তার ঠোঁটে হাসি। খালিদ ভাই! কষ্ট করে বলল সে। আমার স্বপ্ন সত্যি হল। কথা বলো না। আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। না, আমার সময় এসে গেছে। সালিমের চোখ ঝলমল করছে। শোন, আমার মায়ের কাছে। বলো, আমি জান্নাতে তার জন্য দোয়া করব। এই বলে সালিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। খালিদের চোখে পানি এসে গেল। কিন্তু যুদ্ধক্ষেত্রে কান্নার সময় নেই। সে তার বন্ধুর চোখ বন্ধ করে দিল এবং তার জন্য একটি ছোট দোয়া পড়ল। এরপর সে উঠে দাঁড়াল। তার হৃদয়ে এখন প্রচণ্ড ক্রোধ, কিন্তু সেই ক্রোধ ন্যায়ের পক্ষে। আল্লাহু আকবর! চিৎকার করে সে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। অষ্টম অধ্যায়, বিজয় ও শিক্ষা। খালিদের সাহস দেখে অন্যান্য মুজাহিদরাও অনুপ্রাণিত হল। খালিদ ইবনুল ওয়ালিদ এই সুযোগে একটি চমৎকার কৌশল প্রয়োগ করলেন। তিনি একটি অংশের সৈন্যদের নিয়ে শত্রুদের পেছন দিক থেকে আক্রমণ করলেন। এই অভূতপূর্ব কৌশলের ফলে বাইজান্টাইন বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারল না যে কোনো দিকে মনোযোগ দেবে। সূর্যাস্তের আগেই যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে গেল।
বাইজান্টাইন বাহিনী পরাজিত হয়েছে। মুসলমানরা জিতেছে। কিন্তু এই বিজয়ে খালিদের তেমন আনন্দ হল না। তার মন পড়ে আছে তার বন্ধু সালিমের কাছে। যুদ্ধ শেষ হওয়ার পর খালিদ গেল সালিমের লাশের কাছে। সে দেখল যে তার বন্ধুর মুখে এখনও সেই প্রশান্ত হাসি। তুমি ঠিকই বলেছিলে ভাই, ফিসফিস করে বল খালিদ। তুমি জান্নাতে পৌঁছে গেছ। খালিদ ইবনুল ওয়ালিদ তার কাছে এলেন। খালিদ, তুমি আজ অসাধারণ সাহসিকতা দেখিয়েছ, বললেন তিনি। কিন্তু আমি দেখেছি যে তুমি দুঃখিত। এটাই স্বাভাবিক। একজন মুজাহিদের হৃদয়ে দয়া থাকা উচিতকে। হুজুর, সালিম ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু গো। আমি জানি। কিন্তু মনে রাখো, সে শহীদ হয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তার জন্য দুঃখ নয়, বরং আল্লাহর শুকরিয়া করোক। খালিদ বুঝতে পারল যে তিনি ঠিক বলেছেন। শহীদদের জন্য কান্নাকাটি করা ঠিক নয়, বরং তাদের জন্য দোয়া করা উচিত। নবম অধ্যায়, ঘরে ফেরা। ইয়ারমুকের যুদ্ধের পর সিরিয়ায় মুসলমানদের অবস্থান পাকাপোক্ত হয়ে গেল। আরও কয়েক মাস বিভিন্ন ছোট ছোট যুদ্ধ হল, কিন্তু সেগুলি তেমন বড় ছিল না। খালিদ এই সময়ে অনেক কিছু শিখল। সে শিখল যে যুদ্ধ শুধু তরোয়াল চালানো নয়, বরং কৌশল, ধৈর্য এবং ন্যায়বিচার। সে শিখল যে একজন সত্যিকারের মুজাহিদ শুধু নিজের জান দিতে প্রস্তুত থাকে না, বরং অন্যদের জান বাঁচানোর জন্যও চেষ্টা করে। একদিন আবু উবাইদাহ ইবনুল জাররাহ খালিদকে ডেকে বললেন, খালিদ, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চাইলে এবার ঘরে ফিরে যেতে পারগু। খালিদের মন খুশিতে ভরে গেল। কতদিন পর সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। কিন্তু তার মনে একটা দ্বিধা ছিল। হুজুর, আমি যদি এখন চলে যাই তাহলে কি আমার কর্তব্য পালন সম্পূর্ণ হবে? আবু উবাইদাহ হাসলেন। খালিদ, জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়। তুমি যদি ঘরে গিয়ে তোমার বাবা মায়ের সেবা কর, সৎ জীবিকা অর্জন কর এবং ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন যাপন কর, তাহলে সেটাও জিহাদ। খালিদ বুঝতে পারল যে তিনি ঠিক বলেছেন। জিহাদের অর্থ শুধু যুদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পথে চেষ্টা করা। বিদায়ের সময় অনেক সহযোদ্ধা তাকে বিদায় জানাল। খালিদ প্রত্যেকের কাছ থেকে দোয়া নিল। খালিদ ইবনুল ওয়ালিদ তাকে একটি বিশেষ উপহার দিলেন, একটি আংটি, যাতে লেখা ছিল ও আল্লাহর উপর ভরসা গু। এই আংটি তোমাকে সবসময় মনে করিয়ে দেবে যে আল্লাহই আমাদের একমাত্র অভিভাবক, বললেন তিনি। দশম অধ্যায়, মায়ের কোল। ঘরে ফেরার পথ দীর্ঘ ছিল, কিন্তু খালিদের মন ছিল আনন্দে ভরা। সে সালিমের মায়ের বাড়িতেও গেল। সেই বয়স্ক মহিলা যখন শুনলেন যে তার ছেলে শহীদ হয়েছে, তখন তিনি কেঁদে ফেললেন। কিন্তু খালিদ যখন তাকে সালিমের শেষ কথাগুলি বলল, তখন তার চোখে গর্বের আভা ফুটে উঠল। আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন, বললেন তিনি। আমার আর কি চাওয়ার আছে? অবশেষে খালিদ পৌঁছাল তার নিজের গ্রামে। গ্রামের লোকজন তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠল। খালিদ ফিরে এসেছে। আমাদের মুজাহিদ ফিরে এসেছে। কিন্তু খালিদ সোজা চলে গেল তার ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে সে দেখল তার বাবা মা বাইরে এসেছেন। আব্বা, আম্মা! খালিদ দৌড়ে গিয়ে তাদের পা ছুঁয়ে সালাম করল। উম্মে খালিদা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আবু সাইদের চোখেও পানি, কিন্তু সেই পানি আনন্দের। আল্লাহর শুকরিয়া, বললেন তিনি। আমার ছেলে নিরাপদে ফিরে এসেছে গিয়ে। সেদিন রাতে তিনজনে একসাথে বসে খালিদ তার অভিজ্ঞতার কথা বলল। সে বলল যুদ্ধের কথা, বিজয়ের কথা, কিন্তু সবচেয়ে বেশি বলল তার বন্ধু সালিমের কথা। আব্বা, আমি বুঝেছি যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি। আবু সাইদ সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তুমি ঠিক বুঝেছ পুত্র। এখন তোমার কাজ হল এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন ভালো মুসলমান হয়ে জীবন যাপন করা। একাদশ অধ্যায়, নতুন জীবন। খালিদ গ্রামে ফিরে এসে আবার তার বাবার কামারের কাজে যুক্ত হল। কিন্তু এখন তার কাজের ধরন পাল্টে গেছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আরও ভাল লাঙ্গল, কোদাল এবং অন্যান্য যন্ত্রপাতি বানাতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার চরিত্রে। যুদ্ধের অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল, আরও দয়ালু এবং আরও বিবেকবান করেছে। গ্রামের ইমাম উস্তাদ আব্দুর রহমান তাকে বললেন, খালিদ, তুমি কি গ্রামের যুবকদের জন্য ইসলামিক শিক্ষার ব্যবস্থা করবে? তোমার অভিজ্ঞতা তাদের অনুপ্রেরণা দেবে কি? খালিদ রাজি হয়ে গেল। সে প্রতি সপ্তাহে একদিন গ্রামের যুবকদের নিয়ে বসত। তাদের কুরআন হাদিসের পাশাপাশি জীবনের নানা বিষয়ে শিক্ষা দিত।
একদিন একজন যুবক জিজ্ঞেস করল, খালিদ ভাই, যুদ্ধে যাওয়া কি সবার জন্য ফরজ? খালিদ ভাবল কিছুক্ষণ। তারপর বলল, জিহাদ অনেক রকম হতে পারে। কারো জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া, কারো জন্য বিদ্যা অর্জন করা, কারো জন্য দরিদ্রদের সেবা করা। গুরুত্বপূর্ণ হল নিয়ত, তুমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছ, নাকি নিজের স্বার্থের জন্য? আরেকদিন এক তরুণী পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করল, নারীরা কিভাবে জিহাদ করতে পারে? খালিদ বলল, নারীদের জিহাদ হল সন্তান লালনপালন করে তাদের ভাল মুসলমান হিসেবে গড়ে তোলা, স্বামী সংসারের খেদমত করা, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, প্রয়োজনে চিকিৎসা সেবা দেয়া। এগুলো সবই জিহাদের অন্তর্ভুক্ত। দ্বাদশ অধ্যায়, বিবাহ ও সংসার। খালিদ যখন ২৫ বছর বয়সে পৌঁছাল, তখন তার বাবা মা তার বিয়ের কথা ভাবতে লাগলেন। গ্রামে আয়েশা নামে একটি মেয়ে ছিল, যে ছিল অত্যন্ত ধার্মিক এবং চরিত্রবতী। তার বাবা ছিলেন গ্রামের একজন সম্মানিত শিক্ষক। খালিদের বাবা মা আয়েশার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আয়েশার বাবা খালিদের চরিত্র এবং ধর্মনিষ্ঠার কথা জানতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের অনুষ্ঠান সাদাসিধেভাবে সম্পন্ন হল। খালিদ যুদ্ধ থেকে যে সামান্য অর্থ নিয়ে এসেছিল তা দিয়েই সংসার শুরু করল। আয়েশা ছিল একজন আদর্শ স্ত্রী। সে শুধু ঘরের কাজকর্মই করত না, বরং খালিদের ইসলামিক শিক্ষার কাজেও সাহায্য করত। গ্রামের মেয়েদের তিনি কুরআন ও ইসলামী আদবকায়দা শেখাতেন। ১ বছর পর আল্লাহ তাদের এক পুত্র সন্তান দিলেন। খালিদ তার নাম রাখল সালিম, তার শহীদ বন্ধুর নামে। যখন ছোট্ট সালিমকে দেখত, তখন খালিদের মনে পড়ত তার বন্ধু সালিমের কথা। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে তার ছেলেকে সে এমনভাবে গড়ে তুলবে যেন সে তার নামদাতার মতো একজন ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু মানুষ হয়। ত্রয়োদশ অধ্যায়, দুর্ভিক্ষের পরীক্ষা। খালিদের শান্তিপূর্ণ জীবনে একদিন বিপদ এল। সেই বছর সিরিয়া অঞ্চলে ভয়াবহ খরা হল। কয়েক মাস কোনো বৃষ্টি হল না। ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাবারের অভাব দেখা দিল। খালিদের পরিবারের অবস্থাও খারাপ হয়ে গেল। কামারের কাজ কমে গেল, কারণ মানুষের কাছে অর্থ নেই। খাবার কিনতে হল অনেক বেশি দামে। একদিন খালিদ দেখল যে গ্রামের একজন বৃদ্ধ মানুষ ক্ষুধায় মারা যেতে বসেছেন। তার ঘরে কোনো খাবার নেই, কোনো সাহায্যকারীও নেই। খালিদ তৎক্ষণাৎ তার নিজের ঘর থেকে যা কিছু খাবার ছিল তার অর্ধেক নিয়ে বৃদ্ধের ঘরে পৌঁছাল। চাচাজি, এইটুকু নিন, বলল খালিদ। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, বেটা, তোমার নিজের সংসার আছে। তুমি আমাকে দিলে তোমরা কি খাবে? চাচাজি, আল্লাহ আমাদের রিজিকের মালিক। তিনি চাইলে আরও দেবেন। বাড়ি ফিরে এসে খালিদ আয়েশাকে বিষয়টি বলল। আয়েশা খুশি হয়ে বলল, তুমি ঠিক কাজই করেছ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। কিন্তু পরের দিন তাদের ঘরে একদম খাবার নেই। খালিদের মন খারাপ হয়ে গেল। না খেতে পারলেও সমস্যা নেই, কিন্তু আয়েশা এবং ছোট্ট সালিম? সেদিন সকালে নামায়ের পর খালিদ দীর্ঘক্ষণ দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার রাস্তায় যা করেছি তা আপনার জন্যই করে।